প্যারিসের পূবে নতুন শহর ভিলা-সারমান। এখানে হার্লে ডেভিডসনের শোরুমে যেন উৎসব চলছে। কেউ নতুন বাইক কিনে হর্ন বাজাচ্ছেন, কেউ আবার শেষবারের মতো দাম যাচাই করছে। কারণ একটাই, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত নতুন ট্যারিফ। স্টেফান রোজে অনেকদিন ধরেই ভাবছিলেন হার্লে কিনবেন। একটু দোটানায় ছিলেন, এত দাম দিয়ে কিনবেন নাকি কিনবেন না। কিন্তু ট্রাম্পের ঘোষণার পর আর ঘরে বসে থাকতে পারলেন না। ভাবছিলাম হার্লে কিনবো কিনা, কিন্তু ট্রাম্পের ঘোষণা শুনে আর দেরি করিনি। এখন না কিনলে পরের বার 25% বা তারও বেশি দাম বাড়তে পারে। তখন আর স্বপ্নের বাইকটা সাধ্যের মধ্যে থাকবে না। এখন না কিনলে আর কখন। হার্লে কেনার এটাই পারফেক্ট সময়। ট্যাক্স আর দাম যেভাবে বাড়ছে, ভবিষ্যতে এটা শুধুই এলিটদের বিলাসিতায় পরিণত হবে। 65 বছর বয়সী সঙ্গীত শিল্পী জন-লুক পেশেল হার্লে কিনতে এসেছেন নিজেকে একটি ট্রিট দেওয়ার জন্য। তার মতে হার্লে শুধু একটা বাইক না, একটা স্বপ্ন। আমাদের ছোটবেলা কেটেছে হার্লের পোস্টার দেখে। আমেরিকান সিনেমার সেই বাইকার হিরোদের দেখে বড় হয়েছে। এখনো লোকজন আসে এই শোরুমে শুধু স্বপ্ন দেখতে। জীবন তো ক্ষণস্থায়ী, নিজেকে একটু ট্রিট দিই না কেন। 68 বছর বয়সী জন-পল ফ্রাপা হার্লের দাম বাড়ানোটা মোটেই ভালো চোখে দেখছেন না। ভালো একটা হার্লে কিনতে খরচ পড়ে প্রায় 30,000 ইউরো। যদি 30% ট্যাক্স বসে, তাহলে 40,000 ইউরোর বাইকে শুধু ট্যাক্সের জন্য আরো 12,000 ইউরো দিতে হবে। অথচ সেই একই বাইক, মানের কোনো পরিবর্তন নেই, পুরোটাই ট্যাক্সের খেলা। গত 3 এপ্রিল ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের ওপর 20% লিবারেশন ডে ট্যারিফ ঘোষণা করেন। বিশ্ববাজারে তাৎক্ষণিক প্রভাব পড়ে, বিশেষ করে আমদানি নির্ভর পণ্যের দাম বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। হার্লে ডেভিডসন তার অন্যতম ভুক্তভোগী। এমনিতে ইউরোপের বাজারে হার্লে বিক্রি কমে এসেছে। 2008 সালে যেখানে 3 লাখের বেশি বাইক বিক্রি হয়েছে, 2024 সালে বিক্রি ছিল মাত্র 1.5 লাখ। এর মধ্যে কোম্পানির সিইও ইয়োচেন জেইটস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার উপর ট্রাম্পের অতিরিক্ত শুল্ক ঘোষণা মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে। সামনে ইউরোপে হার্লে আমদানি হবে কিনা তা নিয়েই অনেকের মনে শঙ্কা। এই অবস্থায় ফ্রান্সের তরুণীরা দেরি না করে স্বপ্নের বাইকটা নিয়ে নিচ্ছেন। কেউ বলছেন এখন না হলে আর কখনোই নয়।